দেশে যাতে হানাহানি খুনাখুনি যাতে না হয়। বিগত বছরের যত গ্লানি আছে সব মুছে যাবে। সামনে নির্বাচন আসতেছে, সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা এই ২৬ সালে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যে মানুষ হিসেবে আমার যে অধিকার, এই অধিকারটা আমি যেন ভোগ করতে পারি। মিলেমিশে এই একটা বছর আমরা পার করব এবং দেশ যেন উন্নতির শিখরে পৌঁছায়। বছর আইসে আল্লাহর রহমতে দেখা যায় আগামীতে আমরা এতদিন যা চলেছিলাম আগামীতে নতুন বছর তার থেকে ভালোভাবে আমরা যাতে চলতে পারি, দেশে যাতে হানাহানি খুনাখুনি যাতে না হয়, আমরা সেইভাবে থাকতে চাই, ভালো থাকতে চাই। নতুন মানেই একটা সূচনা, একটা সম্ভাবনা, মানুষের ভিতরে একটা নতুন প্রত্যাশা তৈরি হয়। ২০২৬ সালের আজকে প্রথম দিন, আর আমরা এই ২৬ সালে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যে মানুষ হিসেবে আমার যে অধিকার, এই অধিকারটা আমি যেন ভোগ করতে পারি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আজকে থেকে আমাদের প্রত্যাশা শুরু যে এই বছরটা আমাদের অনেক সুন্দর কাটবে। বিগত বছরের যত গ্লানি আছে সব মুছে যাবে। সামনে নির্বাচন আসতেছে, সুষ্ঠু একটা নির্বাচন হবে। সেখানে আমাদের সুন্দর সরকার গঠন হবে, দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে, এটাই আমাদের চাওয়া। মিলেমিশে এই একটা বছর আমরা পার করব এবং দেশ যেন উন্নতির শিখরে পৌঁছায়। আমাদের যেন কোনো ধরনের মারামারি, হানাহানি, বিশৃঙ্খল না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। নতুনভাবে সবাই যেন সুস্থ সবলভাবে বাঁচতে পারে, বাচ্চাদের বিনোদন, বড়দের কর্মসংস্থান, সব দিক থেকেই যেন সুন্দরভাবে সুস্থভাবে বসবাস করতে পারি। এই আমরা চাই নেশামুক্ত বাংলাদেশ, কারণ আমাদের বাংলাদেশে অনেকে গলিতে গলিতে অনেক যুবক সব ধ্বংসের পথে নেশা করে। আমরা চাই যাতে এই নেশাগুলো সবার থেকে হয়। আর আমাদের বাংলাদেশে যে নেশাদ্রব্য ঢুকে ওদেরকে ধরে যাতে সারা জীবন কারাদণ্ড দেয়, আমরা এটাই চাই। পুরনো বছরের ক্লান্তি পিছনে ফেলে নতুন বছর এসেছে নতুন আশার আলো নিয়ে। মানুষের প্রত্যাশা, স্বস্তির জীবন, নিরাপদ ভবিষ্যৎ এবং শান্ত সমাজ। নতুন বছরে এই প্রত্যাশা কতটুকু পূরণ হয় সেই দিকেই নজর সকলের। গোলাম রব্বানী, কালের কণ্ঠ।